নেই। ইসলাম কাউকে গালি শেখায় না, ইসলাম কাউকে খারাপ কাজ শেখায় না, ইসলাম কোনোদিন ধর্ষণ শেখায় না, ইসলাম কোনোদিন রেপ শেখায় না। ইসলাম রেপকে রক্ষা বন্ধ করে, ইসলাম ধর্ষণকে বন্ধ করে, ইসলাম খারাপকে বন্ধ করে দেয়। আর ওই কুলাঙ্গার বেয়াদব নালায়েক অভদ্র বাপের জারদ কুলাঙ্গার সন্তান বিজেপির সংসদ অর্জুন সিং আগাছা সেই ইসলামকে কুরুচিকর মন্তব্য করে। আমি আজকে বলতে চাই বন্ধু, যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহ হয় তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে, নচেত তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত করে বেইজ্জত করে তাদেরকে বেঈমানি করে তারা বেঈমানি হয়ে মারা গেছে। জিয়েছে না যায় না জোরে বলুন। জি, আমাদের গোধনপাড়া মাদ্রাসায় কয়েক বছর আগে একজন মানুষ এসেছিলেন যার নাম হলো বলবার সিং। আপনারা শুনেছেন তো নাকি? বলবার সিং সে ভারতবর্ষের বাবরি মসজিদের সর্বপ্রথম মিনারে আঘাত করে মসজিদ ভেঙেছিল। তারপরে সে কলমাওয়ালা হয়ে মুসলমান হলো। তারপরে তিনি বলে গেছেন, আমি ভারতবর্ষের জমিনে 100টা মসজিদ তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে কলমাওয়ালা বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এবার আজ ইসলামের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত করবে। আজকে ভারতবর্ষের জমিনে আজকে ইসলামকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, যারা মসজিদ মাদ্রাসায় বুলডোজার চালায়, যারা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, যারা মুসলমানদেরকে উপর অত্যাচার করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, কিন্তু এটা জেনে নাও ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেছিল মুসলমানেরা। কত বছর? কথা বলেন না কেন ভাই? 800 বছর। যদি মুসলমানরা মনে করত, মুসলমানরা যদি অত্যাচারিত হতো, মুসলমানরা যদি জালেম হতো, মুসলমানরা যদি শাসন করনেওয়ালা হতো, ভারতবর্ষের জমিনে কোন ধর্মের কোন জাতির লোক খুঁজে একটা ওষুধ করা মতন পাওয়া যেত। কিন্তু ইসলাম বলেছে কোন ধর্মকে গালি দিও না, কোন ধর্মকে নিয়ে টানাটানি করো না, কোন ধর্মের ব্যাপারে ভ্রান্তি করো না। কোন ধর্মকে তুমি যদি গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, কোন ধর্মকে যদি তুমি গালি দাও সে তোমার রসুলকে গালি দিয়ে দেবে। খবরদার কোন ধর্মকে গালি দিও না। আজ পর্যন্ত কোন মুসলমানের মুখে শুনেছেন ইসলামকে গালি, কোন ধর্মকে গালি দিয়েছে? কোনদিন শুনেছেন কোন মূর্তি মুসলমানরা ভেঙেছে, মন্দির ভেঙে দিয়েছে? নো, একটাও ভাঙে নাই। কিন্তু মুসলমানদের অনেক মসজিদ ভেঙেছো, মাদ্রাসা ভেঙে দিয়েছো, মুসলমানদের অনেক হত্যা করেছো, তার হাজারে হাজারে প্রমাণ। এই ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করে গেল মুসলমান, কোনদিন একটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, কোনদিন তাদের সঙ্গে খারাপ অত্যাচার জুলুম করেনি, তাদের মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, গুরুদ্বার ভাঙেনি। আজকে তোমরা মুসলমান সংখ্যালঘুদের উপর অত্যাচার করো কেন? সে মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, সে মুসলমানরা নবীর প্রেমিক, নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা বলেন না ভাই, কথা বলেন না কেন? তারা অন্যায় করতে পারে? অন্যায় করতে পারে না। তারা কখনো তারা খারাপ কাজ করতে পারে না, তারা রেপ করতে পারে না, ধর্ষণ করতে পারে না, কোন জাতিকে গালি দিতে পারে না, কোন ধর্মকে গালি দিতে পারে না। যারা নবীর আদর্শ আদর্শিত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী রাসূল প্যারা নবী, অমুসলমানদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন একটু আমি আপনাদেরকে শোনাই। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদের ভিতরে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কেন? নবী বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মুসলমান সাহাবায়ে একরামদেরকে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে দরদি মুসলমানগণ ও আল্লাহওয়ালা ভালো করে কান করে শুনবেন। ইতিমধ্যে এক ইহুদি এসে নবীর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 100 ঘন্টা
টাকা আপনাকে আমানত দিয়ে গেলাম, ওগো রাসূল আমি 15 দিনের পর আপনার কাছ থেকে নিয়ে যাব। রাসূলুল্লাহ ওই টাকাটা দিয়ে রেখে দিলে, একদিন দুদিন 3 দিন 4 দিন চলে যায়, কিন্তু ইহুদির ভিতর বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য 5 দিনের দিন ইহুদি আমার নবীজির কাছে গেলেন। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বসে রয়েছেন, নবীর কলার কানা টেনে তুলে বললেন, মুহাম্মদ, হে মোহাম্মদ, আমি জানি তোমার ধর্মের মানুষরা বড় খানদানিরা, তারা মানুষের সমস্ত টাকা লুটপাট করে খেয়ে না, আমানতের মাল তারা ভোগ করে খেয়ে না। হে মোহাম্মদ, আমি তোমাকে 100 খান টাকা দিয়ে গিয়েছিলাম, বলো তুমি ওই টাকাটা কেন আমাকে ফেরত দাও না, কেন তুমি খেয়ে নিয়েছো বলো। নবীজির কলার কানা যখন টেনে ধরলেন, পাশে ছিলেন হযরত ওমর। নবীজির সাহাবা হযরত ওমর চোখ গলা মোটা হয়ে গেছে, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেছে, গর্দান ইহুদির উড়িয়ে দেবে, ইহুদিকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবে না। পাশে ছিল ওমর, ওলঙ্গা তরবারি নিয়ে ওই ইহুদির হাতে আঘাত করে দেয়, ইহুদির হাতটা খুলে গেল। প্যারা নবী তিনি নিচু মাথা করে বসে গেলেন, ওই ইহুদি কিছুক্ষণ দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়ায় বানালেন। আল্লাহ নবীকে জোর করে ওমরকে ডেকে বলে, ওমর গো, শোনো শোনো, ওমর, কেন তুমি ওকে বেড়েছো বলো, কেন আঘাত করলে বলো, যাও তুমি তাকে 100 খান টাকা দিয়ে দাও, যাও কত না আঘাত পেয়েছে, আর আঘাতের বদলে তাকে 5 কেজি খেজুর বেশি দিয়ে দাও। কি নবী, কি মায়ার নবী। ইহুদি মনে মনে বলল, আরে নবী, ইনি তো সেই মা আমিনার লাল, ইনি তো দয়ার নবী, ইনি তো দয়ার সাগর, ইনি তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইহুদি নবীজির কাছে দৌড়তে দৌড়তে চলে এলেন, নবীর হাত কানা চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও নবী আমি বড় অন্যায় করেছি। রাসূলুল্লাহ বলল, ভাই ইহুদি রে, তুমি তো আমাকে 15 দিনের জন্য টাকা দিলে, তুমি তোমার অভাব, তুমি টাকার প্রয়োজন, আমাকে কেন বললে না? আমি তো তোমাকে দিয়ে দিতাম, কিন্তু 5 দিনের মাথায় তুমি এসে সাহাবাদের সামনে আমার কলার কানা কেন চেপে ধরেছ? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন গো নবী, আমি আপনার উম্মত নয়। বলে, কার উম্মত বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়ার আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আপনি দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন, আর আপনি আমাকে মাফ করে দিন গো রাসূল। মুসলমান ও দরদি মুসলমান, ইসলাম কোনদিন কাউকে জোর করে কলমা পড়ায়নি, ইসলাম কোনদিন তরবারির আঘাতে কলমা পড়ায়নি, ইসলাম কোনদিন জবরদস্তি কাউকে মুসলমান বানাই নাই। বানিয়েছে? কথা বলুন, বানিয়েছে? হ্যাঁ, এ মুসলমান আদর্শিত তারা পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর আদর্শিত যারা, তারা কোনদিন অন্যায় করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের মাল লুটপাট করতে পারে না। নবীর আদর্শে আদর্শিত ছিল হযরতে সাহাবা একরামরা। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো ভালো করে শুনে, যে ওমরের কথা বললে বুক কেঁপে যায়। যে ওমর ছিল একদিন নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর যেদিন থেকে নবীর ছায়ার তলে চলে এলো, সেদিন থেকে নারী সত্যের পাহারাদার হয়ে গেল, সেদিন থেকে নারীদের পাহারাদার হয়ে গেল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শে আদর্শিত নেতা কারে কয়, নেতা কারে বলে? আজকে তুমি 2 পয়সার নেতা, আর তুমি ইসলামকে পরিচিকার মন্তব্য করে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, ইসলামকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা। কি নাম গো? কি নাম? আপনারা জানেন না? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চাল বলতে গিয়ে ভুলে যায় নাকি? হ্যাঁ, অর্থ পৃথিবীর খলিফা। আপনার আমার মতো 1-2 ব্লকের নেতা নয়, আপনার আমার মতো 1 ব্লকের পাতি নেতা নয়। হে বাবা, তিনি বলেন অর্থ পৃথিবীর খলিফা, মানে অর্ধ জাহানের মালিক। নেতা কাকে বলে? আর আমাদের দেশের নেতা বাবা রে, ও যদি একটু পাতি নেতা হয়, পাতি নেতা বোঝেন তো? কথা বলেন এখন। পাতি নেতা কাকে বলে? মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায়, তাদেরকে পাতি নেতা বলে। মানে পেছনে তেল দিতে দিতে তেল দিলি বের হয়েছে নেতার পিছনে। আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দিব, ওকে বলে তোকে থানায় ভরিয়ে দিব, তোকে পানি কেস দিব, তোকে অমুক কেস দিব, বিভিন্ন রকমের ভয় দেখায়। দেখায় না? দেখায় না? মানে নেতার পিছনে ঘুর 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 করে। তাকে কি বলা হয়? চামচি। কথা হয় না? চামচি। বাবা কি ভণ্ডামি! আর আমাদের দেশের বাবজি মেম্বার যদি হয় তো তার আবার 4টি করে বডিগার্ড। কথা কয় না? 4টি করে বডিগার্ড। হ্যাঁ, কেন? ও মাল তো টিন চুরি করা ছাড়ার কোন উপায় আছে? ও টিন চুরি করে, গুড়ের টিন, চালের টিন চুরি করে, তার লেগে 4টি বডিগার্ড। বডিগার্ড তো প্রয়োজন হয় না। অর্থ জাহানের খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর, কোন বডিগার্ড নাই, কোন সিকিউরিটি নাই। তিনি রাস্তা দিয়ে রাত্রি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন, কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন ইহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, আমার গড, আমার প্রভু। আর পাশে একটা তাম্বু গেড়ে চাই
সেদিনও তোমাকে বলেছি ভাই তুমি চা বিক্রি করার জায়গা খুঁজে পাইছো না, ঘুরিয়ে ঘুরিয়ে গেলে আমার জলসা করে নিয়ে আসছে। হ্যাঁ এখানে বসো, যার দরকার হবে চেরাক বসে দেখো, যার দরকার হবে তুমি ভিজে খাবে, কিন্তু মজলিসে ঢুকো না। শুনে নেন, পাশে ছিল একটা তম্বু, তম্বুর ভিতরে ছিল ইহুদির বিবি। হযরত ওমর এক পা করে ইহুদির কাছে গেলেন, ইহুদিকে বলল, ভাই এত গভীর রজনী তুমি একা কেন দাঁড়িয়ে কান্না করো, কে তুমি বলো? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, রে পথিক তুমি যেমন আমি যেমন তাই হোক, তুমি কে? হলো হ্যান্ডিক্যাপ। হযরত ওমরকে যত বলে তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়, এটা চোর বা ডাকাত হতেই পারে না। আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি 12টা 1টার সময় চোর বা ডাকাত যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? কথা বলো, প্রাণ করে একবার উড়িয়ে দিবে, দিবে না? দিবে না? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলল, না তিনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই প্রতীককে তুমি জানি না, আমি জাতিতে ইহুদি কিন্তু মদিনার বাইরের লোক, আমি অতি বড় গরীব, আমার সংসার চলে না। হযরত ওমর নাকি আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর খলিফা, মদিনার গভর্নর, সে নাকি বড় দয়ার মানুষ, বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্য, কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠে গেছে, এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। ও পথিক আমি জানি না তুমি কে। হযরত ওমর পরিচয় দিলেন না, পথিককে ডাক দিয়ে বললেন, ভাই রে তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু আসতে দাও, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা দরজা খোলো। আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা, তমুকের মা, বলি না? বলি না? জোরে বলুন। বলি, বলে আব্দুল্লাহর মা দরজা খোলো। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো দরজা খোলো, আপনি চলে আসুন। বলে, বিবি রে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ চাই। তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও, তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই এরা কথা বলে না, দায় বুঝেন না? দায় মানে কি? লালি কাটতো, আর এখন তো লালি কাটার প্রয়োজন, দয়ের প্রয়োজন নাই বাবা। পেটে যন্ত্রণা উঠতে দেরি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বের করে নিতে পারি, ঠিক না? সিজার দেখে নিলেন মানুষ বোকা, ডাক্তারের বল কোনোদিন সিজার হয় না, বুঝতে পারলেন না? বললেন না? আর আমাদের মতো মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মিলাদ করে বলে আমরা, কিন্তু মৌলবীর বাড়ি মিলাদ না। বলে মিলাদ করে কি হবে? মিলাদ মৌলবী করবে বা কেন? মৌলবী তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, ঠিক না? বেরিয়ে বলুন। মিলাদ তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সে বাড়িতে মিলাদ ছাড়া কোনো উপায় নাই। কেন? ওই বাড়িতে জিন আর ভূত যে ঢুকে পড়ে। বুঝলে হবে না? মুসলমান, হযরত ওমর বলে, বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই। বলে, বিবি রে তোমার লোকড়ি যা লাগে আগুন কাপড় চোপড় তুমি ভরে নাও। তিনি সঙ্গে সঙ্গে ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে মাইকুল মালের দরজা খোলো, খোলো। ও আসলাম, দরজা কেন যখন খুলে দেওয়া হলো, বস্তার ভিতরে খেজুর, ময়দা,
বুঝান আর নিয়ে না হলো। আসলামকে বলে, আসলাম আমার বুঝা আমার মাথায় তুমি উঠিয়ে দাও। আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বুঝা বহন করবেন? হযরত ওমর বলে, আসলাম আমি যে দৃশ্য দেখেছি, ও আসলাম রে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড় হতে হবে। আসলাম আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যার পর তাম্বুর ভিতরে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি চলে যাও। তাম্বুর ভিতরে বিবি চলে গেলেন। হযরত ওমর আঁকা তৈরি করলেন পাথর দিয়ে, কাঁচা চলে জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া বলে, বাবা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা ইহুদি ওমরের হাত কারা ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। আমি আপনাকে চিনি না, আমি তো মদিনার স্টেটের বাইরের লোক। ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবী সাহাবা ওমরের হাত কানা ইহুদি ধরেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা জড়িয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা করে কান্না করে বললেন, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি। ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড় করিও না। ওই আমাদের সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমা ওয়ালা হয়ে গেল, দিন ওয়ালা হয়ে গেল, ইসলাম ওয়ালা হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বাবা, কোন মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি, কোনদিন জবরদস্তি তরবারির আঘাত দিয়ে মুসলমান করায়নি, ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি। মুসলমানদের আদর্শিত হয়ে যারা, তারা কলমা ওয়ালা হয়ে গেছে। আমি আপনাদেরকে আগে শুনিয়েছিলাম, দিল্লির সম্রাট যার নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি তো নবীর আদর্শিত ছিল, তিনি তো নবীর প্রেমিক ছিল। আপনার বাদশা জাহাঙ্গীরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আর একবার রিপিট করে দিয়ে যাই রে বাবা, ভালো করে শুনবেন, শুনেলেন। বাদশা জাহাঙ্গীর যখন বাদশা ছিলেন দিল্লির জমিনে, কিন্তু দিল্লির জমিনে এমন একজন বাদশা ছিলেন যিনি বাদশা, তিনি একদিন বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তিনার বিবি নূরজাহান একাই বাড়িতে রয়েছে। কে রয়েছে? নূরজাহান, তিনার বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান। তিনি একাই বাড়িতে, তিনি ভালো লাগে না, মন ভালো লাগে না। তখন তো বাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নাকি বলেন? ছিল ছিল। আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি 1 বছর নাও থাকে, বিবি বলে কোনো টেনশন নাই, চলে যাও, মোবাইল থাকলে হবে। আর কি বলছেন না কেন? এদিকে মনে হয় সব নাই নাকি? স্বামী যদি 1 বছর না থাকে, মোবাইল থাকলে হবে। এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে কিনা? স্বামীকে বিদেশে দাঁড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে। আপনাদের দিকে সব নাই? হ্যাঁ আছে। স্বামী না থাকলে ভালো, স্বামী থাকলে মুখ বেচা, কথা কয় না? স্বামীও যদি 1 বছর পরে বাড়ি আসে, 1 সপ্তাহ দেরি নাই, আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও। বলে কেন গে? এই তো এলাম। বলে তোমার বুদ্ধি নাই, পায়খানা ঘরটা পড়ে আছে, মাঠে যেতে হচ্ছে, পায়খানা ঘরটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি যাও।
এক সপ্তাহ টিকতে দিবে না, মানে কেন? স্বামী দেখলে পরকীয়া করা হয়েছে না, অন্য জনের সঙ্গে প্রেম করা হয়েছে না, তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। এরকম মেয়ে আছে না? জোরে বলুন না কেন? আপনাদের দেশে সব নাই বুঝি? আপনাদের দেশে সব আল্লাহর ওলি মেয়েরা নাকি? হইলেও হতে পারে না, আমার তো কিছু নাই বাবা। মুসলমান দরদের আল্লাহ বলা ভালো করে শুনবেন। বিভিন্ন জায়গায় তিনি বাড়িতে বসে তীর চালাচ্ছিলেন। তীর ধনুক বোঝেন না? তীর ধনুক বুঝেন না? এখন তো তীর ধনুকের খবর নাই বাবা। আগে কিন্তু তীর ধনুকের ঝামেলা হতো না গো। এ মুসলমান, প্যারা নবীর জামানা আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তো প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নাই দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হাইয়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নাই দুটো নয়, ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল। শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলে গেছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে বিয়ে করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদের ইসলামের জন্য তো হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা। মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর,
উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদরপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্য। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, ভক্ত ভেঙে দাও, উল্টে দিয়ে ভেঙে দাও। আর আমরা বলবো বেঈমান শুনেলে তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্ত ভাঙবি ভাঙ, তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ, কলমার মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুগিরাও যখন পারেনি, এই যুগের বেঈমান তারা কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50 কোটি 30 করে চাইবো না। আর আমি এটা জানি, দমদরপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। এই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো মাল নাই, হুজুর আমার জন্য দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরো মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যায়। ওগো হুজুর আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি নাই দাবি ইনশাআল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? বুঝলো তাহলে? আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা যা কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাপ, মাত্র 10,000 কমিটি ছেলে গেলা কি করছো ওখানে? হ্যাঁ ব্যাচ লাগিয়ে খালি ভুলি বানাইলে হবে? কত সময়? 5,000। আল্লাহ কি নাম জননী? বেনামি। আর 5,000 হলে তো ভালো হতো গো। আহা হা, এই দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে নিচেছেন ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ এখানে বসে, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বন্দি পদ্র আড়াল হতে এ বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে। আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানলেন বেশ, টানলেন কেবিটা, টানলেন পেছন দিকে, টানলেন টানলেন পেছন দিকে, টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় কাট কিনে দিচ্ছে। এই ফুল ফুল গুলো থেকে সরে দেন তো, হ্যাঁ ফুল গুলো পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া করি আমি জননীর
জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে একেও যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না এই কি গো এখানে বসেন আল্লাহু আকবার বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আমি 5000 টাকা চাইনি বাবা আমি 10000 টাকা দেখতে চাই রে বাবা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10000 টাকা দেব এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে কি গো এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাআল্লাহ কেউ হবে না নাই নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ এমন কোন নবীর প্রেমিক হবে না হুজুর নিচে বসেন না এ বাবজি আমার ভাইরা ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবীর প্রেমিকেরা আল্লাহ ওয়ালা আমি 10,000 টাকা একজন নিব বা হে দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছেন নগদ আল্লাহ বেনামিতে দেখো মাওলা নাম না বলি 5,000 দিল পাঠিয়ে ইসলামপুর থাকিয়া আমার দোয়া করি আমি করে গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি আল্লাহ হে মুসলমান 200 টাকা কিন্তু বিদেশ থেকে এলো এখনো পর্যন্ত দমদারপুর দক্ষিণ পাড়ার মানুষ হাত উঠেনি আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা 10,000 টাকা চেয়েছি 20,000 50,000 বলিনি মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ এ বাবা ইনশাআল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না কি ব্যাপার এ বাপ আপনারা মনে করছেন দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না ফুরিয়ে যায় না তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো দমদারপুরের মুসলমানদেরকে বলবো কে আছে বা সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা এমন কোন ভাই নাই এমন কোন বাপজি নাই এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব হবে না এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ প্যারা বান্দা ইনশাআল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমলনামাতে অর্ধেক হয়ে যাবে বেশি অর্ধেক হয়ে যাবে তাই বলি বাপ এমন কোন ভাগ্যবান একজন ব্যবসায়িক নাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা উঠিয়ে দেবে কি গো
আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ দেবেন? ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি, বা আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চাইছি। হবে না? নাই। আমি একটা কথা বলি, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্ট বোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারণ নাই, আমি চাইবো না, একটাবার হাতটা তুলে দিয়ে বলে দিন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে। এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো না। সবাই মিলে হাতটা তুলে দিতে হবে। তাহলে আমি হাত চাবো না। কি হাত তুলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর প্রেমিক, কিন্তু দান করব। নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন? নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সাহাবারা বলছেন আমরা তোমায় ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবেকে করতে হবে না। আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতেই পাওয়া যাবে না। নাই একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলেন, 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই? আপনারা মনে করছেন দিলে কমে যাবে? আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, মসজিদ, খানকা সব দানের উপরেই চলে। এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 3, 4, 5 না 2, 3, 4, 5 2, 3, 4, 5 এ বাবা কোটি 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 টাকা চলে আসছে। আল্লাহর বান্দারা দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন এই পর্যন্ত মানুষটাকে 550 কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? ভাবা যায়? কাজ চলছে বাবা, 1 বছর ধরে কাজ চলছে। বিশ্ব ইজতেমা মানে কম ভাবে না, নসিবে কার জুটবে কার জুটবে না। দামদারপুরের লোক একটা মানুষ এই মজলিসে কেউ নাই যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ দিনের স্বার্থে 10,000 টাকা দিব তা কি গো? কেউ নাই? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, গ্রামের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজন না। আপনারা চিন্তা করেছেন যে আমরা দেব না, পরের টাকায় মসজিদ করে নেব? এটা ভাবছেন আপনি? অত সহজ নয় না।
ভাই দিলে সীমিত দিবে, তাই বলে বিদেশি মানুষ অত দিবে না। কিন্তু এই পাড়ার লোক, এ পাড়ার লোকই মনে হয় নাই, মনে হয় সব মুরলি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না? 10,000 টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি দেব। 200, 100, 500 করে দিয়ে 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 সারা বছরে 12 মাসের মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দেখান দেখি ইনশাল্লাহ কে আছেন? একজন হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। শুনলেন, আল্লাহ দিনের স্বার্থে যেখানে হাত উঠে না, ইসলামের জন্য যখন হাত উঠে না, দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না, সেই দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা আর আসে না। আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে, ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে 50, 20, 30 বলিনি, মাত্র 10,000 টাকা একটা আবেদন রেখেছি। হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা আপনার মা বাপ, জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত সব ফেলে দিয়ে চলে গেছে। আপনি ভোগ করছেন, আপনার ছেলে ভোগ করছেন, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, সেই মাঝকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা বেটি নাই খোদা, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান নবীর প্রেমিক নাই, এমন কোন ভাই দরদি হবে না জনম দুঃখিনী মা কবর শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদি বেটা নাই বিঠি না, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে। এমন কোন দরদির সন্তান হবে না। আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই নাই নাই, এ বাবা ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি, দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই। এরা কোন দেশের মানুষ? আচ্ছা একটা কথা বলেন, আমরা এখান থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? যাবেন না? ছুটবেন না? ছুটবেন না? টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন, যা করি হোক, করবেন না? ছেলেকে বাঁচাতে হবে, বিবিকে বাঁচাতে হবে। জি, আল্লাহর ঘর বাঁচানোর জন্য এমন কোন নবীর প্রেমিক একটা 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না? কেউ নাই। এ বাবা আপনারা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু আমি চেয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নাই নাই, ও ভাই মুসলমান শুনলেন ভালো করে, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ছেলেরা বিদেশে যায়, বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা কত ছেলে কত দিকে যায়, এ বাবা সেই সন্তান বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা সেই বাপের জন্যেই, সেই ছেলের জন্য আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোন মাঠপাড়া? আল্লাহুম্মা মিন মসজিদেরই তো, এই মসজিদের লাই আল্লাহু আকবার। এ মুসলমান, আরে কোন মসজিদে আদায় হচ্ছে? আল্লাহু আকবার। দেখলেন আনারুল, আনারুল মাঠপাড়া, তিনি 10,000 টাকার দাতা।
একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আনারুল মাঠ পাড়া থেকে বাবা, দক্ষিণ পাড়া থেকে নয়, দক্ষিণ পাড়ার লোক এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে, আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবে। বুঝতে পারলেন না? পারলেন না? তারপরেও এরা মসজিদে দিবে না। কি বুঝলে? আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন একজন আল্লাহর বান্দা আনারুল, তিনি 10,000 টাকার দাতা, মাঠ পাড়ায় বাড়ি। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল ছিল, এ 10,000 টাকা দেখো মাঠ পাড়া থেকে দিল। আল্লাহ দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সত্তর গাফার। এই এই উঠে গেল, কত বড় বেয়াদব, তাহলে চিন্তা করো। চুপ করে একজন উঠবেন না, উঠলি কিন্তু তো 1,000 টাকা লিখবো। এই মালটাকে উঠে চলে গেল, 1,000 টাকা লিখেন না। আমি 10,000 টাকা একজন চেয়েছিলাম, পেয়ে গেছি। ইজ্জতের মালিক কে? জোরে বলুন, কথা বলে না। ইজ্জতের মালিক আল্লাহ। এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বুঝে না। ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন আল্লাহ। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির। এ বাবা, আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে রাখো মানুষ সিংহাসন সবে করে তার সকাল সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকে করে দাঁড়ান। ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত 1,000 টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনাহারে রায়। কেউ 12,000 টাকা পাবে না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে চাইবো না, নিব না। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন দরুদীকে বলবো 10,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিয়ে বলুন 5,000। আসুন, 10 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দিনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বানিয়ে দেবে, আল্লাহ মাল বানিয়ে দেবে, সম্পদ বানিয়ে দেবে। আল্লাহর জন্য দেবে, আল্লাহ সম্পদ বানিয়ে দেবে বাবা। তাই 5,000 করে টাকা ইনশাআল্লাহ। ওখানে বলুন না, চিনেন না আপনারা? আল্লাহু কিরাম সোহরাব হোসেন, কত? 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহর পেয়ারা বান্দা সোহরাব ছিল, এই 5,000 টাকা সোহরাব দেখো গো দানিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও দিও তাদের সুখের বাঁধন। জানি না তোর মা বাবা একটু ওখানে ছিল নবাব সিরাজদৌল্লা, এবারে সামনে যে চেয়ার নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে। হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 2, কলেমা জোড়া তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান নাই রে বাবা, এমন কোন দিনওয়ালা হবে না 5,000 টাকার দাতা। কত আছে?
কি নাম? বাড়ি আল্লাহ দেখেন সন্তান, সন্তান কাকে বলে? মায়ের জন্য 5,000 টাকা নগদ, যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নগদ 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদ ছেলে ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যতে। কিবা দোয়া করি তাহার মায়েরও কারণ, এ মাকে খবর দিদিও সুখের জীবন। এরকম যদি হইত মায়ের কথা গছের মনে পড়ে যেত। আল্লাহ, এটাকে তহিদুল শহীদুল আল্লাহ শহীদুল ছিল। এই 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সত্তর গাফানো তুমি বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মালা সুম্মা আমিন, মদের ধোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি 10 জন বলেছিলাম, তার মধ্যে 3 জনই মাত্র এলো বাবা। 4 নম্বর আর একজন দরদি কি বলি রে বাপ, নগদ থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা। তাই 4 নম্বর আর একজন দরদি গো 5,000 ইনশাল্লাহ। জোরে বলুন, হবে না? আমি একটা ঘটনা আপনাদের কাজকে শোনাই। কিছুদিন আগে বোমাইপুরে শুনেছি, এই তো 3 দিন, গতকাল তার আগা দিন বৃহস্পতিবারে বাবা একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি। কোটিপতি ধনী বাবা, আল্লাহ তাকে এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, কিন্তু বড় কৃপণ বখিল। কৃপণ বোঝেন না? রাসূলুল্লাহ বললেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। বখিল কৃপণরা জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধিটুকুনো পাবে না। ওই আনাল ভাই তখন নাকি, ওই দেখেন আনাল ভাই, তিনি প্রথমেই বলেছেন 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জনমালে বরকত দাও। দেন আল্লাহু আকবার। 500 টাকা কি নাম? মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ, মলি তার নাম, তিনি 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ তুমি কবুল করো। মা বাপের নামে তুমি তার মা বাপকে যা দিলে ভালো হয়। এখনকার নাম বাপ রকেট, বুলেট, সকেট, হ্যাঁ, কদিন বাদ দিয়ে নাম রাখবে বোমা। হ্যাঁ, আছে না নাই? সেদিন একটা জালসা করছি, নাম রাখছি শুনছি কংগ্রেস। কি রে কংগ্রেস? মানে কংগ্রেসের আমল হয়েছিল, তার লেগে নাম রেখেছে কংগ্রেস। সেদিন দক্ষিণ 24 পরগনা সুন্দরবন জালসায় যাচ্ছি, তো নৌকায় চড়িয়েছি বাবা। তো নৌকাতে নৌকার মাঝিকে দেখছি, এই মা এই সিপিএম, ভাই ঘোরা 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 দিয়ে দেখছি। সিপিএম ঘোরা মানে কি রে? ভাই তুমি সিপিএম ঘোরাতে বুঝলে না? বলে ভাই ওই মাঝির নাম সিপিএম, তাই ওকে ঘোরাতে বলছিল। ও নাম সিপিএম আছে, তাহলে কংগ্রেস সিপিএম এও আছে। এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই, ও মাঝে মাঝে হয়ে যাবে নাকি বলেন? এ দেখেন বাবা ঝিন্টু, তিনি 5,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট, তার মধ্যে 3,000 টাকা নগদ আর 2,000 টাকা বাকি। আল্লাহ ছিল 5,000 টাকা। দেখো ঝিন্টু,
আমাকে দেন। হায় হায় হায়, দেখো ও টাকা পেয়েছে, লোক করে ফেলিয়েছে, কি চালাক তাহলে চিন্তা করে, এই যে আমি এটা দিব, এটা ভরেন, আল্লাহ একবার দেন, এটা দেন। কে দিল আমি দেখি, কে দিল, কে দিল এটা, এই বাপ্পা নামে কে দিল, এখানে শোন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। দেরি করলে হবে না। কি নাম, কত, আর 3000 কে দেবে, আমি 5,000 টাকা তোমাকে দেখছো না, পরে দিও ইনশাআল্লাহ, বলো 1 বছরে দিও তুমি, আবার হাওয়া দেবা, কি চালাক তাহলে চিন্তা করো। হ্যাঁ, আল্লাহ আকবার। তিনি 2000 টাকা নগদ দিয়েছে মা বাপের নামে, আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু 5000 করা হলো, করা হলো 4, ইনশাআল্লাহ আমি চেয়েছি কজন, 10 জন, ইনশাআল্লাহ হবে না, হবে না বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ হবে। 4 নম্বর হয়ে গেল, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজর হলো 5, হাতের আঙ্গুল হলো 5, কলমা হলো 5, বাবা ইসলামের খুঁটি হলো 5। ও মুসলমান, পাঞ্জে গানা নামাজ সবই যখন 5 রে বাবা। 5 নম্বর আর একজন দরদিকে বলি 5,000 টাকা দেবে বাবা। তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা, শোনাইবো। ও মুসলমান, ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ঘটনা রেখে দিয়েছি, ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব। কিন্তু ওই কোটিপতি ধনী তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি, 3 দিন না খাওয়া ভিখারি বাবা, তিনি গিয়ে বলেন কে আছো বাবা, দুটো খেতে দাও, আমি ক্ষুধার্ত 3 দিন না খাওয়া, কে আছো গো, কে আছো খেতে দাও, বলে খাবার চাই রে বাবা। মুসলমান কান করে শুনে নি, আনিস মন্ডল মারা গেছে, কে দিয়েছে, স্ত্রী, মাশাআল্লাহ সুন্দর মারা গেছে, তিনার স্ত্রী, তিনি 4,000 টাকা নগদ দিয়ে পাঠালে। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি স্বামীর বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, স্বামীদের কথাগুলা মনে পড়ে যেত, কিবা দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবর দিও সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 5,000 টাকার একজন দরদিকে বলবো বাপরে, ও মুসলমান জমেলা 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জলে মানে বরকত দিও। আর একজন দরদিকে আমি বলবো কমসে কম বাবা 5,000 টাকার দাতা, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান হবে না, নাই ইনশাআল্লাহ বলুন। থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আজকে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অসুবিধা নেই। তাই 5,000 টাকার দাতা একটা হবে না, হবে না ইনশাআল্লাহ। জি, আমি মোটেও বিলম্ব দেরি করব না। 5,000 টাকার জন্য আমি ঝটঝট করে ছেড়ে দিব বাবা। 5,000 টাকার একজনের কাছে আমার চাই রে বাপ, ইনশাল্লাহ হয়ে গেলে 5,000 টাকার আবেদন করব না। কিন্তু আর একজন দরদিকে বলবো, দরদি গো, ও দরদি শুনে নিন, এ দেখেন আমাদের মুর্শিদাবাদ জেলা তারানগর একটা জায়গা, লালগোলার কাছে বাবা। আল্লাহু আকবার। যারা ছিল কোটি কোটি টাকার মালিক, যাদের বাড়ি 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের মার্বেল টাইলস পর্যন্ত দেওয়াল পর্যন্ত লাগানো, এত সুন্দর সুন্দর মোজাইক বাড়ি, মার্বেল দিয়ে বাড়ি। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ভালো করে শুনে নাও, এবারকার বর্ষায় পর্দার নদীতে তলিয়ে গেল, গ্রামকে গ্রাম চলে গেল, বাড়ি ঘর চলে গেল, হাজার হাজার
বাড়ি চলে গেল, বিঘে বিঘে বাড়ি ঘর চলে গেল, বড় বড় বিল্ডিং চলে গেল। আল্লাহ, তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদী খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? এই কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? সকাল বেলার বাদশাহ, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বির মানুষের লোক ছিল, এই বিবির নামে 1000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গরব না, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোলা। আমি বলবো বাপ, 5000 টাকার একজন দেবে না গো, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না। লাই একটা দিবে না বাপ, 5000 টাকার একজন। 5টা হয়ে গেলি দেখেন কি নাম? মন্টু। আল্লাহুম্মা আমিন। মন্টু ভাই তিনি 5000 টাকার দাতা। ও আল্লাহ, তোমার বান্দা মন্টু তিনি 5000 টাকা দিয়েছে। আল্লাহ, মন্টুর জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হাত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ, যা দিলে ভালো হয় তাই দিয়ে দাও। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলবো বাবা, 5000 করে চেয়েছিলাম 10 জন, 5 জন হয়ে গেল, আর ওদিকে 2 জন হয়েছে, 7 জন হয়ে গেছে, 3 জন বাকি আছে বাবা। আর 3 জন। এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলা কারা? কই কই সে মালগুলা কই? হ্যাঁ, তারা আগে না দিয়ে পরে দিবে? মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হয়েছো, কিয়ামতের দিন বুক ফুলিয়ে বলবো আমি সেক্রেটারি ছিল গো। হ্যাঁ, আর টাকা দেওয়ার বলে পিছনে। হ্যাঁ, কই দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবা, 5-9 হাজার টাকার আপনাদের কাছে আবেদন থাকলো, হবে ইনশাল্লাহ। 3 জন হলে 10টা বুঝে যাবে। কিন্তু তার আগে বলি, জান্নাতের দরজা কয়টা? এরা জানে না 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 বলছে না? এরা বলছে জান্নাতের দরজা 11টা, বলছে খেপা ওই 11টা। সেদিন একজনের জিজ্ঞাসা করে বলছে দাওয়াত খাইতে গেছে হুজুর, যাই বাবা তোমার বাড়িতে তো দাওয়াত খেতে হয়েছে, তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ি। তো বলো তো বাপ, নামাজ ক ওয়াক্ত? ওই হবে হবে লেন। না তুমি বলো। না বললে খাবো না। না হবে হুজুর, ঠিক আছে আমি নামাজ পড়ি। আর পেছন দিকে বিবি দেখাচ্ছে দেখাচ্ছে, মনে মনে গেছে যে 3 বার দেখালে মানে 15 রাকাত। বুঝলেন না? ওই যে হুজুর হবে, বলে ক রাকাত বলো? বলে আর কত হবে, 15 রাকাত হবে। খান হুজুর খান। হ্যাঁ, বেনমাজে তুই নমাজ জানিনি, 15 রাকাত নমাজ? হ্যাঁ, তোর বাড়ি খাবো না বলে হুজুর। আর বোধ ধরিয়ে বুঝছে বেয়াদব, নালায়েক, অভদ্র, মূর্খ। ওকে আমি 5 ওয়াক্ত দেখাচ্ছে আর 15 রাকাত দেখাচ্ছে। তো বলছে ভারী শিক্ষিত হয়ে গেছে। 15 রাকাত বলল তাই হুজুর মারল না, আর 5 রাকাত বলল, 5 ওয়াক্ত বললে তোমার মারিয়ে ঘাড় ভাঙি ফেলতো। বুঝলেন না? এই তো অবস্থা বাবা। তো জান্নাত কটা বলো তো? বলছি 11টা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর যদি চাও, বাসতেই চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এই ডাক্তার সাহেব, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ওই মাতা আল্লাহ রাব্বির বান্দা মাগাতম করছিল, এ 5,000 টাকা বান্দা দেখো গদা নিল। আরো দোয়া করি আমি মাতাবের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট এসেছে বাবা। এই যে চলে
নাম তোমার তা বলো? হ্যাঁ, পাইলট। পাইলট কিসের পাইলট? ড্রাইভার। হ্যাঁ, আল্লাহ নবীর বান্দা পাইলট ছিল। এ নাম্বার 9 5,000 হইল। আরো দোয়া করি আমি বান্দাকে তোমার, ক্ষমা করে দিও 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 জিন্দেগি দাও। হে আল্লাহর গোলাম নবীর উম্মত শুনে নিন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জনম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই করে না? করে না? বলেন ফেরাউনকে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই দেখলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহমতে নম্রতা হৃদয়। ভগবে নজর বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল। আল্লাহ আমার রব, ও দরদি মুসলমান আল্লাহ ওয়ালা। কি দিবে কি দিবে কি দিবে? কোরআন শরীফ। টাকা দাও, টাকা দরকার। কোরআন শরীফ কি হবে? মাদ্রাসায় টাকা দেবা, কোরআন দেবা নাকি? কোরআন মাদ্রাসায় দিবে, ছিড়ি বিলিয়ে পড়বে। মসজিদে তো পড়ার লোক নাই, একার কোরআন শরীফ থাকলেও থেকে যায়, রুই লেগে যায়, ঘুন লেগে যায়। আল্লাহ আমিন। এ আল্লাহর বান্দা কে আছে বাবা? জি, এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা, আর একটা লাগবে বাবা। ওটা ওটা আছে মুবাশশিরা। 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি 10 নম্বরে 5,000 টাকা দেবেন তিনি। হবে না? হবে না? হবে? হবে। এই দেখেন 2 জনা 500 করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও। সজীব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বি জানা বাংলা সজীব গছিল 5,000 টাকা দেখো সজীব দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, সজীবকে দিও গো তুমি দিও গো উন্নতি। এ মুসলমান দরদি, এ দেখেন 10 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন করেছিলাম, আমি পেয়ে গেছি বাবা। আল্লাহ আকবার। আব্দুল বারী তিনি মারা গেছেন, তিনার নামে 1100 টাকা দিয়েছে। আল্লাহ বান্দা আব্দুল বারী আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। দিল টাকা 1100 দিল গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ রফি যারা বান্দা শব্দ নগো ছিল, এ পিতার নামে 1,000 টাকা দেখো দিল। আরো তোমা করে তার বাপের কারণ, কবরেতে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, 5,000 টাকা চাইবো না বাবা, আমি একবারে কমিয়ে দিলাম। বাবা মাত্র 2,000 করে দরদি বান্দাকে আছে বাবা, একটু ঝটঝট করে বলি মাত্র 2,000 করে টাকা। বাবা 2,000 রেখে দিলে না। আল্লাহ রবে এরা বান্দা কোথায় বসেছিল, এ বাপের নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি তার বাপের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আমি আল্লাহর বান্দাদের কাছে হাত পেতেছিলাম। আল্লাহ এ মুসলমান দিল দরুদি বান্দা কলমাওয়ালার আল্লাহওয়ালারা, যে বয়ানটা আমি আপনাদের মধ্যে করতেছিলাম, হযরত বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কতটা
ন্যায় পরায়ণ বাদশা ছিলেন দিল্লির জমিনে তেনার বিবি নূরজাহান কিনা আব্দুল আওয়াল দেখো দেখো এখানেতে ছিল প্রথম এতে দেখো গো 2000 টাকা দিল আউয়াল মানে এক মানে প্রথম সর্বপ্রথম আউয়ালুন নাস পহলা ইনসান পহলা भी गलत थे বিল্লাল বাবা 500 টাকা কে আপনি আউয়াল আলম বললেন দেখে ও আপনার ছেলে আল্লাহু আকবার তিনি দিবেন হ্যাঁ এখানে আপনার ছেলে সৌদিতে থেকে 2000 টাকা কোন হিসাবে দেন 5000 টাকা দেন আল্লাহ বরকত দিবে হায় 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 দেখো তো হ্যাঁ এই দেখেন দাদা বলছে এই যে দাদা বলছে আপনাকে দেন 5000 আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ দেন দুধ না মিলে 2000 তোমরা চালাক তো কম লাগো এই আশার দিকে গো এই আশার দিকে আপনি 1500 টাকা দিতে পেরেছেন আর 500 টাকা আপনি দিতে পারবেন না বলেন ইনশাআল্লাহ বলেন এই লিখেন আশার 500 টাকা বাকি আর 1500 টাকা নগদ এরা কোন দিকে তাকাচ্ছে আশার 1500 টাকা নগদ আর 500 বাকি বুঝতে পেরেছেন হ্যাঁ আর ওই ওর নাম কি বললো লাল জামালা রিশাদের নামে 500 আর আসারউদ্দিন নামে 500 বাকি লিখেন 1500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহর ফিজাদা বান্দা আসারউদ্দিন ছিল এ 2000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাহা রাজি বল আল্লাহর ফিজাদা বান্দা রাজি বল ছিল এ তোমার ফিজাদা বান্দা রাজি হয়ে গেল দিল 2000 টাকা মসজিদ বানাতে ওধারে জানিও তুমি দানের হালতে এরকম বান্দা যদি আর গো হইতো এ দুই দুই করে টাকা পালা লেগে যেত আল্লাহর পিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এ 700 টাকা দিল মা গো মসজিদ বানাতে সেই মায়ের জন্য আমি করি দোয়া খাস আল্লাহ তাকে দেখো তুমি ভালোবাসো মাশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে আসুন দেন আলামিন নাম দেখো কোথায় বসেছিল এ 2000 টাকা আলামিন গো দেখো দিল নগদ 500 বাকি প্লেট 1.5 মিলে 2 হলো আলামিনের দান তুমি কবুল করে নিও আরো দোয়া করি আলামিনের এই বলো আমার জিনিয়াস বোন মারা গেছে জিনিয়াস নাম জিনিয়াস নাম দেখো এখানেতে ছিল এবং দরদের কথা মনে হয়ে গেল আহারে দরদের বন আছে কবরেতে ওধারিয়া নিও তুমি ভাইয়ের দানেতে এরকম ভাই যদি যারো গো হইত এ বনের কথা গো ভাইয়ের মনে হয়ে যেত আল্লাহ সাজ্জাদ নামেতে দেখো কোথায় বসেছিল এ 2000 টাকা সাজ্জাদ দেখো গোদা নিল এ নগদ দেখো বাকি আগো মিলে 2 হলো সাজ্জাদের দান তুমি কবুল করে নিও আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ সাজ্জাদকে তুমি গো মোলা কখনো ভুলো না এই কমিটির লোক মা বন্ধ করে জানি দেখো দেখো নাও যাও দেখে যাও হ্যাঁ শহীদুল দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা খোদা তোমার ঘরে দিল আরো দুয়া করি শহীদুলের রোজনেতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে হে মুসলমান কে আজ বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া দিল 500 টাকা মসজিদ ভাবিয়া আরো দুয়া করি আমি বেনামির কারণ দিও গছিও তুমি গো সুখের জীবন হ্যাঁ মুসলমান 7 নম্বর 2000 হয়ে গেল রে বাবা ও মুসলমান শহীদুল 2000 শাহিদুল 1000
আল্লাহু আকবার। হে আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা দুজন গো ছিল, এই 1000 2000 দুইজনে দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্য দে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহু আকবার। চলে আসুন তাড়াতাড়ি করে, মোটু দেরি করবো নি বাবা। নারে তাকবীর। আব্দুল আলম দেখো মাওলা কোথায় বসেছিল। এই ওরা লিখছে নাকি ওরা গল্প করছে? ঠিক আছে, আব্দুল আলম 5000, শামসুল আলম তাহলে 1000 নগদ, 4000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা শামসুল আলম ছিল, এ 5000 টাকা শামসুল আলম দান নিল। এ নগদ দেখো বাকি 2 4 মিলে 5 হলো।